সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। জল থামাতে পারেনি প্রেম, থামাতে পারেনি বিয়েও। বৃষ্টিতে হাঁটু জল, তবুও কঙ্কালীতলার মন্দিরে 7 পাক। বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরে ব্যতিক্রমী এক বিয়ের সাক্ষী থাকলো গোটা এলাকা। ইলামবাজারের প্রিয়তোষ ও শ্রাবণী দুজনেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন তারা, কিন্তু বিয়ের দিন কোপাই নদীর জল বেরিয়ে ডুবিয়ে দেয় পুরো মন্দির চত্বর। তবুও থামেননি বর কনে। বর ধুতি কুটিয়ে, কনে শাড়ি সামলে জলে নেমে পড়েন। মন্দিরের জলমগ্ন চত্বরে দাঁড়িয়ে মহাদেবকে সাক্ষী রেখে 7 পাক। নববধূর শ্রাবণীর কথায় জল আটকাতে পারেননি ভালোবাসা। এই মুহূর্তটা আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। এই গল্প শুধু এক বিয়ে নয়, ভালোবাসা, সংকল্প আর বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। ভালোবাসা থাকলে কোনো বাধাই বড় নয়। কি অবস্থাতে আপনাদের বিয়ে আজকে হলো কঙ্কালীতলাতে? ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে খুব হলো। ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রয়। বিয়ে তো হলো দাদা, কিভাবে বিয়ে করলেন, কিরকম অনুভূতি? বিয়েটা একদম একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম, তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে, এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু। হ্যাঁ, তার মধ্যেই বিয়ে হুম করলেন। হুম হুম। আপনার নাম? প্রিয়তোষ রায়।